হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আর এখন তো ফুলকপি বাজারে অ্যাভেলেবেল হয়েছে, আর ফুলকপি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমিও তার মধ্যে একজন যে ফুলকপি খুব বেশি পছন্দ করি। আর ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। আর এই রেসিপিটা আমি মাঝে মধ্যে নিরামিষের দিনে বানাই, আমার কাছে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না, সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি করব এবং কম মশলা দিয়ে এত সুন্দর রেসিপি হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলো আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপি নিরামিষ রেসিপি বানানোর জন্য সবার প্রথমে ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে এরকমভাবে বের করে নিচ্ছি। দেখো, একটু বড় বড় টুকরোতে ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছোট করেও কেটে নিতে পারবে। দেখো, এভাবে করে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে দুটো ফুলকপি নিয়েছিলাম, তার থেকে আমি একটা গোটা দিয়েছি আর একটা হাফ দিয়েছিলাম। আর এখানে যে মাঝের অংশটা আছে সেটাকেও আমি ফেলিনি, এটাকে আমরা এইভাবে করে কেটে দিয়েছি, তবে তোমরা চাইলে এটাকে বাদ দিতে পারো। এদিকে দেখো ফুলকপি কাটা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর আগের থেকে আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব, তার জন্য আলুগুলো দিয়ে এর মধ্যে একটু লবণ আর অল্প দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ ওদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে আমি গরম জল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট মাপ নেই, আমি আমার আইডিয়ার উপরে দিয়েছি। ওই জলটার মধ্যে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। দেখো, এটাকে কিন্তু সেদ্ধ করিনি, এটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং জলটাতে জাল উঠেছে। তখন এটাকে নামিয়ে জল ছড়িয়ে আমি একটা ছাঁকনির মধ্যে এভাবে করে রেখেছি। এদিকে দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আমার ঘরে আলুটা একটু বেশি পছন্দ করে, তাই এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে তোমরা চাইলে আলু কিন্তু কম করে দিতে পারবে। এদিকে আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। আর ফুলকপিগুলো বয়েল করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন কিন্তু এর মধ্যে আমি আর লবণ দেব না। আর আলু ভাজতে সময় যেহেতু হলুদ দিয়ে ভেজেছি, তাই তেলটার মধ্যে কিন্তু বেশ পরিমাণ হলুদ কালার রয়ে গেছে, তো সেটা দিয়ে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। এদিকে ফুলকপি ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো। আমি কিন্তু সবগুলো ছোট চামচ ইউজ করেছি। ছোট চামচের 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, অল্প দিয়েছি চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে নিরামিষ রেসিপিতে একটু দিলে ভালো লাগে। সঙ্গে এখানে ছোট চামচের 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। পেস্ট তৈরি হয়ে গেছে। আর এদিকে আমার ফুলকপিগুলোও কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। ফুলকপিগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটা উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর এই পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করেছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারবে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম, সঙ্গে দিয়েছি অল্প সাদা জিরে ফোড়নে, দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, সঙ্গে আমি দিয়ে দিলাম আগের থেকে বানিয়ে রাখা মশলা, দিয়ে বাটিটা ধুয়ে আবারও একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নেবে। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি। দিয়ে এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, 3 মিনিটের মতো মশলাটাকে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এই মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম একসঙ্গেই, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভার ফুলকপি এবং আলুর ভেতর সুন্দরভাবে ঢুকতে পারে। 2-3 মিনিটের মতো ফুলকপি আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এটা কিন্তু আমি খুব বেশি মাখা মাখা করে করব না, হালকা একটু ঝোলঝোল করে করব, তাই এর মধ্যে জলটা আমি একটু বেশি দিয়েছি। তোমরা যদি একটু মাখা মাখা করে করতে চাও, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দেবে। এটাকে এবার আমি কিছুক্ষণ জাল হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আলুটা কিন্তু বেশ বয়েলও হয়ে গেছে, ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে।
ফুলকপি আলু নিরামিষ ঝোল একদম রেডি প্রায়। এর উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর নিরামিষ এই ফুলকপি আলুর সবজিটার মধ্যে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, এর টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। অবশ্যই ধনেপাতাটা অ্যাড করবে। এদিকে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে সবজিটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল এবং এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার খুব ভালো লাগে এই রেসিপিটা। তো তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।